মা, আমি আপনার দোয়া চাই। কি দোয়া আমি তোমাকে করব মা? কিছুই নেই আমার কাছে। যদি বলি আমার ছেলে দীর্ঘায়ু হোক, ওর সংসারকে চিরসুখী করো, তাহলে যে আমি মিথ্যে বলবো মা। কারণ সেই ছোট্ট আলী আজ বড় হয়ে সে একজন স্মাগলার, সন্ত্রাসী মাস্তান হয়েছে। ওর জান নেবার জন্যে বন্দুক হাতে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, একদিকে পুলিশ আর অন্যদিকে ওর দুশ্মনেরা। আমি যদি আশীর্বাদ করি তুমি সুসন্তানের মা হও, তাহলে সেই সন্তানদের কি জবাব দেবে তুমি? ওরা বড় হয়ে যখন প্রশ্ন করবে আমার বাবা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার না উকিল, তখন কি তুমি ওদের বলতে পারবে তোদের বাবা এসব কিচ্ছু না, সে একজন খুনি, সন্ত্রাসী, স্মাগলার? তাহলে বলুন মা, আমি এখন কি করব? কি করবে তুমি? কিছুই করতে পারবে না। এই অসহায় মার মতো তুমি একদিন বসে বসে কাঁদবে আর পথে অপেক্ষা করবে। না মা, আমি তো পারবো না, কিছুতেই না, কিছুতেই পারবো না। কোথায় যাচ্ছ তুমি? কোথায়? যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। মায়ের কথা না শুনলে আমি থাকবো না, থাকবো না এখানে। কেন গিয়েছিলে? কেন গিয়েছিলে তুমি মায়ের কাছে? মা আমাকে কতটা ঘৃণা করে তাই দেখতে। শোনো আলী, মা অপেক্ষা করতে পারে, তার সন্তানকে সে ঘৃণা করতে পারে না। সে যে মা, এখনো মা এক বুক আশা নিয়ে অপেক্ষা করছে, কবে তার ছেলে ফিরে আসবে তার কোলে। না না না, আমি ফিরে যাব না, কোনো দিন না। আমার এই দুনিয়া ছেড়ে আমি কোথাও যাব না, কোনো দিন না। আর তোমাকেও আমি কোনো দিন যেতে দেব না। কেন? কি লাগে আমি তোমার? কি হও তুমি আমার? কি সম্পর্ক তোমার সাথে আমার? ভালোবাসার সম্পর্ক। ভুল, সব ভুল। মানুষ তোমাকে ভালোবাসে না, সম্মান করে না, সবাই তোমাকে ভয় করে, ভয় ভয় করে তোমার দাদাগিরিকে। মাধবী! মারবে? মারো, মেরে ফেলো তুমি আমাকে, একেবারে মেরে ফেলো। এছাড়া তুমি আর কি করতে পারো? কি করতে পারবে? একবার তুমি নিজের দিকে চেয়ে দেখো আলী, মারতে মারতে আজ তুমি কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছো। লোকে আজ তোমাকে গুন্ডা বলে, সন্ত্রাসী বলে। সেই ফেরেশতার মতো ছেলেটি আজ কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যে ফেরেশতার মতো ছেলে একদিন শপথ নিয়েছিল মার মাথার সমস্ত কলঙ্ক মুছে তাকে সেই মধুমতি গ্রামে নিয়ে যাবে, আজ কোথায় সে প্রতিজ্ঞা? কোথায় সে মধুমতি গ্রাম? আমি মায়ের আদর্শের সেই ছেলেকে ফিরে পেতে চাই আলী। আমি মধুমতি চাই, আমি মধুমতি গ্রাম চাই। কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলবো। স্মাগলিং এর এমন কোনো মাল নেই যে এখানে পাওয়া যায় না। চরস, গাঁজা, হেরোইন থেকে শুরু করে AK-47 পর্যন্ত অস্ত্র, বোমা যা চান এখানে সব পাবেন আলী ভাই। এজন্যই মধুমতিকে সবাই বলে কালো ধান্দার বেহেশতখানা। ভাই
একসময় এখানে একটা স্কুল ছিল, গ্রামের বাচ্চারা লেখাপড়া শিখতো, বন্ধ করে দিয়েছি। তুমিই বলো, আজকালকার সময় লেখাপড়া শিখে কি লাভ? এখন তো বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ওদেরকে কাজে লাগিয়ে দিই। ভাই, এই হচ্ছে বেশ্যাঘর। এক সময় এখানে একটা মাত্র বেশ্যা ছিল। রে, কেমন আছিস তোরা? এখন তো গায়ের সব মেয়েদের কি আমি ওই কাজে লাগিয়ে দিয়েছি। বিছানাও গরম হয় আর গরম গরম টাকাও কামাই হয়। আসেন। এখানে কেন থামলে ভাই? ও, এই ঘরটা দেখছো? আজ থেকে বহু বছর আগে এখানে একটা মাস্টারনি থাকতো, রোকিয়া বেগম। ওর স্বপ্ন ছিল গ্রামকে শিক্ষিত করবে, সবার মধ্যে জ্ঞানের আলো জ্বেলে দেবে। সেদিন যদি ওকে আমি না ভাগাতাম, তাহলে আমাকেই এই গ্রাম ছেড়ে ভাগতে হতো। রাজা সাহেব আমাকে বুদ্ধি দিল, ব্যাস এক দেবতাকে রাক্ষস বানিয়ে দিলাম। এক মাতালকে টাকা দিয়ে ওর ঘরে ঢুকিয়ে দিলাম। সতী সাবিত্রী ভদ্র মহিলাকে সবার চোখে বেশ্যা বানিয়ে দিলাম। এখনো মাল খেয়ে মাঝে মধ্যে ভাবি, ওই মাস্টারনি আর তার বাচ্চারা না জানি কেমন আছে, কেমন আর থাকবে। হয়তো রাস্তা রাস্তায় ভিক্ষে করছে, আর কি হবে। বাতাসের শক্তি অনেক বেড়ে গেছে জোয়ারদার, সাবধান হয়ে যাও। হ্যাঁ, নয়তো ওই বাতাস তোমার মাথা ডুবিয়ে উড়িয়ে নেবে। গ্রামের মানুষদের জমি তুই বিক্রি করে দিস? তোর এত বড় সাহস! আর আমি কুত্তা, মার মার শালারে, মার! এই জমি কি তোর বাপের ছিল? আর আমি কুত্তা যে তুই আলীর কাছে বিক্রি করেছিস? মার মার শালারে! আমাকে মাফ করে দাও মা, মা জননী। আর আমি বাচ্চা, তুই আমাদের মা বোনদের ইজ্জত বিক্রি করিস? এখন তোকে কে বাঁচাবে? ওই কুত্তার বাচ্চা! টুপি উড়ে গেছে। হ্যাঁ, কি বলেছিলাম? আরে আমি কি বলেছিলাম? হ্যাঁ, বাতাসের শক্তি অনেক বেড়ে গেছে, সাবধানে থেকো, নয়তো টুপি উড়ে যাবে। কেন? হ্যাঁ আলী ভাই, আমাকে ধোঁকা দিলেন কেন আলী ভাই? মদ খেয়ে তুই ভাবতি রোকেয়া বেগম আর তার ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে? হ্যাঁ, ভুল ভাবতিস, ভুল। আলী ভাই, তুমি কে? আমি আলী আকবর খান। বাবার নাম মরহুম মোহাম্মদ আকবর খান, মার নাম রোকেয়া বেগম, আর গ্রাম মধুমতি।
মরে গেছে শালা শালা জাহান্নামে